ম্যাট্রিক্স আমি পড়াইছি। যাই হোক, দেখো কি দেওয়া আছে, ইনভার্স এ ম্যাট্রিক্স কত বাই কত, 2/2, 2/2 না? তাইলে আমরা এমনিতে কি জানি, এ ইনভার্স ইকুয়াল 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাই না? এখন 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার একটা শর্টকাট প্রসেস আছে, জানো? 2/2 মানে হচ্ছে দুইটা সারি, দুইটা কলাম, এগুলোর আমরা কি বলি? 2/2। এখন 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার একটা শর্টকাট প্রসেস আছে, জানো না এটা? কি বলে লিখে নাও একটু সবাই, ও খাতায় কলমে জানো নাই। দেখো 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার সহজ প্রসেস কি? সহজ প্রসেস হচ্ছে, আমরা সাধারণত দেখো এই কর্ণটারে আমরা কি বলি? মুখ্য কর্ণ বলি না? দেখো এটারে বলে হচ্ছে আমরা মুখ্য কর্ণ, এটারে কি বলি? গৌণ কর্ণ। এখন তুমি 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে বের করবা লিখে রাখো, মুখ্য কর্ণ বরাবর উপাদান চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। ম্যাট্রিক্স শেষ করে আসছো, এটা না জানলে কেমনে? 2/2 ম্যাট্রিক্সের বহুত খুব কাজের একটা শর্টকাট, অনেক আসে তো এরা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্সেরটা কেমনে বের করবো বলছি? মুখ্য কর্ণ বরাবর উপাদান চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। যেমন এখানে দেখো এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? 2 1 3 5 আছে না? এখন এটার ভ্যালুটা কি হবে বলো? এটার ভ্যালু 1 বলো 10, তার মানে 7 না? 7 ইন্টু এটার অ্যাডজয়েন্ট, তো অ্যাডজয়েন্ট কি হবে দেখো কি করি, এখানে 5, এখানে 2, এখানে -1, এখানে -3, কে বুঝি নাই বলো? তাহলে দেখো 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটাই কি এর ইনভার্স। তাহলে এটা খুঁজো, কই আছে? প্রথমটাই নাকি? প্রথমটাই না? প্রথমটাই, তাহলে এটা আনসার, বুঝছো? তাহলে 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শর্টকাট প্রসেসটা কি? মুখ্য কর্ণ বরাবর উপাদান চেঞ্জ, ডিরেক্ট উপাদানটাই চেঞ্জ হয়ে যাবে, আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। বুঝতে পারছো? 2/2 এর ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে কাটবে না। কথা কি ক্লিয়ার? আর এমসিকিউ বেশিরভাগই দেখবা 2/2 আসে, কখনোই কি ইনভার্স 3/3 আসবে না, সম্ভব অনেক বড় হয়ে যাবে। বলো এই যে বি, এখন দেখো কি দেওয়া আছে, পি একটা ভ্যালু দেওয়া আছে, বলছে এপি ইকুয়াল বি হলে। আচ্ছা আমার একটা কথা বলো, এপি ইকুয়াল যদি বি হয়, আমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই কত। এক্স আর ওয়াইটা কি পি এর ভুক্তি না? তাহলে আমার পি ম্যাট্রিক্সটা তো নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি এটা বলতে পারি যে পি ইকুয়াল এ ইনভার্স ইন্টু বি, এতটুকু তো জানি নাকি? ম্যাট্রিক্স যদি সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে ওই পাশে গেলে কি হয়ে যায়? ইনভার্স, প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, সাইন হয় সাইন ইনভার্স, টেন হয় টেন ইনভার্স, লগ হয় 10 টু দ্য পাওয়ার, জানি না, লন হয় ই টু দ্য পাওয়ার। তাহলে ম্যাট্রিক্স কি হয়ে যায়? ম্যাট্রিক্সের ইনভার্স। কথা বুঝছো? এখন আমি অলরেডি দেখো এ ইনভার্স পাই আসছি না, 1/7 ইন্টু এই, এটা কি এ ইনভার্স ছিল কিনা? এখন এইটারে তো তুমি আর এইভাবে লিখতে পারবে না, এটার একদম গুছায়া, এই যে দেখো আমার 1/7টা বাইরে না, 1/7 বাইরে কিনা, ওইটার একদম কি করতে হবে? ভিতরে নিয়ে নিতে হবে। তাহলে ভিতরে যদি নেই, চিন্তা করো, আমি একটু দেখো এভাবে লিখতে পারি কিনা। ও সরি, 7 তো নিচে না, উপরে কি ছিল? এই ভুক্তিগুলো একটু মাথায় রাখো, 5 - 1, তাহলে আমরা 5/7 -1/7 -3/7 2/7 ইন্টু 2/7, এটাকে এ ইনভার্স বলতে পারি, ইন্টু বি। বি কি দেওয়া আছে? ও বি ওই পাশে ছিল, বি দেখো 210, তো এরা গুণ আকারে আছে। এখন দেখো ম্যাট্রিক্সের গুণ হবে কি হবে না, এটারও তো একটা কন্ডিশন ছিল না? দেখো আমাদের এরকম হইতে হয় যে m/n এবং n/q আকৃতির যদি কোনো ম্যাট্রিক্স আমরা পাই, মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হইতে হবে? সমান হইলে রেজাল্ট যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে এই দুইটা, তাই না? তাহলে রেজাল্ট হবে m/q। কি হবে? m/q। আসো m/q, যদি আমরা গুণ লিখছি কিন্তু ম্যাট্রিক্সের ভাষায় কিভাবে বলা যায় না, m/q। তাহলে এখন দেখো এখানে টোটাল কয়টা আছে? 2 × 2 না, মানে 2/2 ম্যাট্রিক্সটা কি না এটা? এখানে সারি কয়টা বলো?
ভাই দুইটা, কলাম কয়টা? একটা, মিলছে? তার মানে ফলাফল কি হবে? তার মানে সারি হবে দুইটা, কলাম হবে কয়টা? একটা। কথা কি বুঝছো? তাইলে সেই হিসাব করে আমি ম্যাট্রিক্সের গঠনটা যদি লিখি, একটু তাকাও এদিকে। এখন গুণটা কেমনে করে দেখো, গুণ করার প্রসেস কি? আমি বলছিলাম না এর উল্টা এল সিস্টেমে এভাবে যাবে। তাহলে এটা ইন্টু এটা, বলো আমি কি এটারে 10/7 লিখতে পারি? প্লাস এটা ইন্টু এটা না, তাহলে প্লাসটা হয়ে যাবে -10/7। ওকে, ভালো কথা। তারপর এটা ইন্টু এটা -6/7, এই পর্যন্তই, বুঝছো? ঠিক আছে, এই যে এটার সাথে এটা যাবে, বুঝছো? এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। হ্যাঁ, আচ্ছা কেমন বুঝছো তো নাকি? তাহলে কত আসে বলো? 14/7 আসে। 14/7 মানে কত বলো? 2 কিনা? তাহলে আমরা কি বলতে পারি? এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান, সরি, এক্স এর মান হচ্ছে 0, এক্স এর মান কত? 0, ওয়াই এর মান কত? 2। তাহলে তারা বলছে এক্স প্লাস ওয়াই কত? তাহলে এক্স প্লাস ওয়াই কত? বুঝছো? ম্যাট্রিক্সের ম্যাথগুলো মানে খুবই মনোযোগ দিয়ে যদি না করো তাহলে আবার সহজ জিনিস ভুল করে ফেলবা। ওকে, পরেরটা আসো। এই ম্যাথটা অনেকে আছে অনেক লম্বা সময় নিয়ে চিন্তা করে, কিন্তু এটা জাস্ট 5 সেকেন্ড লাগবে এটা সলভ করতে। কিভাবে? এটা কত বলো? তাই না? বি কত? মিলছে? তাহলে ফলাফল কি? 1/1। 1/1 এর রেজাল্ট এখানে কয়টা আছে? কত নাম্বার অপশন? তো তাহলে এটা সলভ করার কোনো প্রয়োজন আছে? বুঝছো বিষয়টা? তো ট্রিকি কিন্তু কিছু কোশ্চেন থাকে, তুমি ভাববা যে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু একটু টেকনিক্যালি চিন্তা করলে খুব সহজে কিন্তু সলভ করা যায়। বুঝতে পারছো? পরে আসো। একটা নির্ণায়ক, সহগুণক এবং অনুরাশি ডিফারেন্স বুঝি। অনুরাশি কোনগুলা? ধরো তোমাকে এখানে বলবো, আচ্ছা আমি অনুরাশিটা আগে দেখি। 2 নাম্বারটা বলছে 2,2 মানে কি? কোনটা কি মিন করছে? 6 না? 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, তাহলে 6 এর অনুরাশি কোনটা? 1 হয় কিনা? অনুরাশি কেমনে বের করবা? যে বরাবর সারি কলাম সেই বরাবর কি সব বাদ, এরপরে যেটা থাকে তার মানে 1, এটা হচ্ছে অনুরাশি। তার মানে এটা কি সঠিক? 2 নাম্বার সঠিক না? ওকে, পরে আসি 1 নাম্বার অপশনে। 1 নাম্বার অপশনে বলছে 1,2 তম ভুক্তির সহগুণক। এখন সহগুণক কেমনে বের করে মনে আছে? -1 হোল টু দা পাওয়ার রো প্লাস কলাম ইন্টু কি? অনুরাশি ইন্টু হচ্ছে অনুরাশি। এটা কার সূত্র? সহগুণক বা কোএফিসিয়েন্ট, সহগুণক। ওকে, তাহলে এখন বলো -1 এর উপর তারা এখানে কি বলছে? 2 1 না, তার মানে 3 হবে না? ইন্টু অনুরাশি কার? 1 2, 1 মানে কি? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে কি এটা কিনা? এখন 2 এর অনুরাশি কত আসতেছে? -3 আসে। তাহলে এখন বলো এই যে পাওয়ারটা মানে -1 এর উপর বেজুর পাওয়ার হওয়ার কারণে এটা মাইনাস থেকে যাবে, মাইনাসে মাইনাসে +3, তাহলে আনসারটা কত? +3 আছে। এটা সঠিক। ওকে, তাহলে দেখো নির্ণায়কের মান, তো নির্ণায়কের মান তো বোঝা যাইতেছে 6 মাইনাসে মাইনাসে +6, আনসার কত আসতেছে? 12। তার মানে এটাও সঠিক। 1 2 ও 3। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? পরে আসো। সরলরেখা থেকে একটা কোশ্চেন বলছে, আচ্ছা তোমাদেরকে মনে আছে ঢাল m ইকুয়াল, লিখে দিছিলাম একটা শর্টকাট, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মনে পড়ে? হ্যাঁ, এটা কেমনে আসছে? আমাদের সাধারণত সূত্র কি বলো? এরকম ছিল না যে x প্লাস by প্লাস c ইকুয়াল 0 ছিল না? তো আমরা এই ফর্মুলাটারে কিসের মতো সাজাই? y ইকুয়াল mx প্লাস c, মানে এক পাশে শুধু কে থাকবে? y, তাই কিনা? তাহলে এক পাশে যদি শুধু y থাকে, দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, by ইকুয়াল -x মাইনাস c। আবার লেখা যায় কিনা দেখো তো, y ইকুয়াল -a/bx মাইনাস c/b, এটা লেখা যায়? এখন তুমি বলো এই যে m এর জায়গাটা কে দখল করে রাখছে? -a/b, তার মানে সামনে থাকবে একটা মাইনাস। এর পরিচয় কি? x এর সহগ। y এর পরিচয় কি? b এর সহগ, সরি b এর পরিচয় y এর সহগ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? আমি কি বলতে পারি না -x এর সহগ বাই y এর সহগ? বলা যায়। তাহলে এখন বলো এখানে -x এর সহগ কত? q, y এর সহগ কত? ও এখানে কাহিনী আছে, দেখছো? ধোকা কিন্তু খাই গেছিলাম, তাই না? উল্টা দিচ্ছে কিনা? সাধারণত আমরা কি চিন্তা করি? x আগে পরে কি y না? তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হইতেছে না। দেখো
মাইনাস এক্স এর সহগ কিন্তু পি, ওয়াই এর সহগ কত কিউ, তাহলে মাইনাস পি বাই কিউ আছে কোনা এই হয়েছে এখন বুঝছো নাই? দেখো খেয়াল করো, এটা কি বুঝছো যে এম ইকুয়াল কিভাবে এটা আসছে, এটা বুঝছো? তাকাও এদিকে। সরলরেখার সাধারণ সমীকরণকে আমরা কি বলি? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এখন আদর্শ সমীকরণটাকে আমরা এই রূপে লিখি না, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, লিখি কিনা? তাহলে আমরা যদি এই সমীকরণটাকে এটার মতো বানাইতে চাই, বানানোর পর এক্স এর সামনে যে থাকবে তারই তো আমরা এম মানে ঢাল বলতে পারি কিনা? তাহলে এখন তুমি বলো এটা বলা যায় কিনা? বিওয়াই ইকুয়াল মাইনাস এক্স মাইনাস সি, এটা বলা যায়? বুঝছো? তাহলে বলো ওয়াই ইকুয়াল কি বলা যায়? মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি, এটা বলা যায় কিনা? এখন তুমি বলো এক্স এর সামনে কত আছে? মাইনাস এ বাই বি। আমি কি বলতে পারি না এটাই সেই এম বা ঢাল? বলা যায়। তাহলে এখন বলো মাইনাস সূত্রের সামনে কি বসেছে? একটা মাইনাস। একই পরিচয়টা কি বলো তো? এক্স এর সহগ, বি কে ওয়াই এর সহগ, তাহলে আমি এটাই লিখছি মাইনাস এক্স এর সহগ বাই কি ওয়াই এর সহগ। এটা শর্টকাট ট্রিক্স বলতে পারো, টাইম সেভিং ব্যাপার। এখন আসো, তাহলে এক্স এর ভ্যালুটা মানে এক্স এর সহগ কত এখানে লিখছি, ওয়াই এর সহগ কত? অন্য চলক কেমনে থাকবে? সরলরেখার সমীকরণে এক্স ওয়াই ছাড়া অন্য কোনো চলক থাকে কখনো? বুঝছো? তো এখানে অন্য কোনো চলক থাকার কোনো অপশন নেই, আছে? সরলরেখার সমীকরণটাই তো এরকম, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল কি 0। এক্স ওয়াই থাকে অলওয়েজ, অক্ষয় তো দুইটা, একটা এক্স অক্ষ আর একটি ওয়াই অক্ষ, ওইখান থেকে এক্স ওয়াইটা আসছে। বুঝতে পারছো? ওকে, পরে আসো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স জানি কাকে বলে? ম্যাট্রিক্সের না নির্ণায়কের? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমরা কি বলি? কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় তোমাকে বলবে কি, একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই ম্যাট্রিক্সের মান কত, ঠিক আছে? বা তোমার বলবে এই ম্যাট্রিক্সের এই কত এই কত। আসলে কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান হয় না। ম্যাট্রিক্সের কি হয় না? কোনো মান হয় না। মান হয় ম্যাট্রিক্সের নির্ণায়কের। এখন তুমি ম্যাট্রিক্সের নির্ণায়ক লিখবা কেমনে? ম্যাট্রিক্সের নির্ণায়ক লেখার সিস্টেমে আমরা মডুলাস ইউজ করি, 1 - 1 m - 2 m - 2, এভাবে আমরা মডুলাস চিহ্ন দিয়ে নির্ণায়ক বলি না? তাহলে এখন বলো এটার ভ্যালুটা কত আসতেছে? m² - 2m মাইনাস, তাহলে মাইনাস কি আসে বলো? মাইনাস m প্লাস 2। তাহলে এখন বলো কি আসে? m² - 3m প্লাস 2। বুঝছো? এখন ব্যতিক্রমে যেহেতু, তারপর এটার ভ্যালু কত ধরবো আমরা? m² - 3m প্লাস 2 ইকুয়াল কি 0। মিডল টার্ম করো, -2m -m প্লাস 2 ইকুয়াল কত? 0। m যদি কমন নাও তাহলে m-2, এখানে +1 সরি -1 কমন নেওয়া যায় না? হ্যাঁ, -1 কমন নিলে m-2 ইকুয়াল কত? 0। তো বুঝতেই পারতেছো m এর মান হয় 1 অথবা কি 2। তাহলে 1 2 কই বড় কম, একে বুঝি নাই? মানে এখানে মেইন ফ্যাক্টরটা তোমার মনে রাখতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। ক্লিয়ার সবাই? এটা মনে থাকবে না মানে? আচ্ছা, নিচের কোনটি সঠিক? সাইন মাইনাস থিটার বেলায় মাইনাস হয়ে যায় না সামনে? টেন মাইনাস থিটা মানে কি? -tan থিটা, এটাও ভুল। সেক মাইনাস থিটা মানে মাইনাস সেক থিটা হয় না। কস আর সেকের ক্ষেত্রে মাইনাস উঠে যায়, আমরা জানি। তার মানে আনসার সঠিক যেহেতু বলছে এটাই, কিন্তু পরেরটা কিন্তু দেখতে হবে। তো এটাও তো ভুল আমি দেখতেছি, তাই না? বুঝছো? 10 19π/2 -π/6, এটা দুইটা হবে। ডিরেক্টলি তুমি মান বসায় ফেলতে পারো, যে ক্যালকুলেটর তো আছে না, এমসিকিউ যেহেতু। তাহলে পায়ের মান এখানে কত বসাবো? পাই রেডিয়ান 180 ডিগ্রি বসাও। 180 ডিগ্রি বসায় ভেতরের আর্গুমেন্টটা দেখো কত আসে, সেই অনুযায়ী আমরা মান বসাবো। ঠিক আছে? কে বুঝি নাই? ওকে, এইগুলো আসলে খুবই সিম্পল। পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স, দুটি ক্রম দেওয়া আছে, এ বাই বি, আরেকটা কি দেওয়া আছে? বি বাই সি। তুমি যখন দুইটারে গুণ করবা, এগুলা ভ্যানিশ, রেজাল্ট কি হবে? এ বাই সি। তাহলে পি কিউ এর ক্রম কোনটা হবে বলো? এ বাই বড় ক। বাট যদি এরকম বলতো যে কিউ পি, তখন আমরা কি করতাম বলো? সি বাই এ। আগে দেখতে হবে গুণ হবে কিনা। এই কিউ এর ক্রম বলো? বি বাই সি। পি এরটা কত?
এ বাই বি মিলে, তার মানে কি গুণ হবে? জিরো না, গুণ হবেই না। জিরো নিজেও কিন্তু একটা ভ্যালু, তুমি জিরো বলতে পারবা? গুণই হবে না, গুণ হবেই না। কথা বুঝতে পারছো? এটা অপশনে থাকবে কেন? প্রশ্ন কি এটা? প্রশ্ন কি এটা? আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। হ্যাঁ, প্রশ্ন থাকবে যে গুণ হবে না বা কিছু একটা থাকবে, দেখে বুঝবা, কিন্তু জিরো না। জিরো নিজেও কিন্তু একটা ভ্যালু, ঠিক আছে? আমরা অনেক সময় মনে করি আনসার মানে গুণ হবে না মানে জিরো, না, ব্যাপারটা এরকম না। জিরো নিজেও কিন্তু একটা ভ্যালিড আনসার না, তো জিরো দেওয়া যাবে না। যাও, অব্যতিক্রমী হওয়ার শর্ত। এখন আমার এটা বলো, ব্যতিক্রমী হওয়ার শর্তে কি ছিল? নির্ণায়কের মান জিরো হবে, তার মানে অব্যতিক্রমী মানে কি? জিরো হওয়া যাবে না। তাহলে এখন বলো এটার মান কত আসে? আমি কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস প্লাস 16 ইজ নট ইকুয়াল জিরো? কে বুঝি নাই? বুঝি নাই? এই দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে না? আমি এটাই লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস, আর মাইনাস প্লাস 16 হয়ে যাবে না? ইজ নট ইকুয়াল জিরো। তাহলে বলো কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস কত ইজ নট ইকুয়াল কি জিরো। তার মানে এক্স স্কোয়ার ইজ নট ইকুয়াল কি জিরো, অথবা এক্স ইজ নট ইকুয়াল কি জিরো। তো আনসার কোনটা? খ। কথা কি বুঝতে পারছো? কে বুঝি নাই? প্র্যাকটিস করো এমসিকিউ বাসায়। ওকে, আমরা 3/3 তে আসি। পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে? তো আমরা নির্ণায়কের মানটা পি আকারে বের করব, ওইটাতে জিরো ধরবো, ওইখান থেকে কার ভ্যালু বের করবো? পি এর মান। এখন বলো কি করা যায়? বিস্তার করবো না? কোন বরাবর করবা? যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা করতে পারি। তবে কাজ করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্লাস 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 প্লাস। কর্ণ বরাবর সবগুলো প্লাস, আর বাকি অংশ বরাবর কি মাইনাস। এগুলো তো বুঝি নাকি? আচ্ছা, এখন বলো কোন বরাবর বিস্তার করবা? প্রথম সারি বরাবর করবা? সারি না? তাহলে দেখো 1 ইন্টু 0 মাইনাস 5 লিখলাম শুধু, ঠিক আছে? ওকে, মাইনাস 2 ইন্টু, এভাবে বাদ দাও 0, হ্যাঁ, মাইনাস 3p প্লাস 3 ইন্টু 5 মাইনাস 6। ওকে, তাহলে এখন আসো, এটা কত আসে? মাইনাস 5p মাইনাস প্লাস 6p মাইনাস 3, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? p মাইনাস 3 আসে, দেখো তো, p মাইনাস 3। এখন তারা বলছে নির্ণায়কের মান শূন্য, তাহলে এখন আমরা কি করবো? এই p মাইনাস 3 এর ভ্যালুটা কত ধরবো? 0। তাহলে p এর মানটা কত আসে? 3। কঠিন লাগে? কোথায়? আচ্ছা, বিস্তার যখন করানো, ম্যাট্রিক্স ক্লাস মানে করছিল তো নাকি? বিস্তার যখন করানো হয় তখন অবশ্যই টিচার এই কথাটা বলছে, মানে এই মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর যখন বিস্তার করবা তখন এদেরকে কমন নেওয়ার সময়, তোমাদের মনে আছে আমি যখন ভেক্টর ক্লাস নিয়েছিলাম এভাবে বিস্তার করেছিলাম না? ওই যে ক্রস গুণন করানোর সময় বলছিলাম প্রথমে আই, পরে মাইনাস জে, পরে প্লাস কে। কেন? এই আনসারটা পাবা তুমি যে এখানে ম্যাট্রিক্সের নির্ণায়কের। আর এগুলা কি কারণে, মানে এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এদের মানে অবস্থানটা কত বলো? এটা 1 1 না? এটা কত 1 2 না? এটা হচ্ছে কত 1 3। তুমি যখন কাজগুলো করবা তখন -1 এর উপর এই যে নাম্বারের যোগফলগুলো বসাইতে হয়, 1 + 1, এটার উপর বসাইতে হয় এটা, এটার উপর এটা। -1 এর উপর দেখো এখানে জোর পড়তেছে জোর পড়তেছে জোর পড়তেছে, জোর জোর জোর, তাহলে কি মাইনাস কি হয়ে যাবে? এই মাইনাস কি হয়ে যাবে? বাকিগুলো কি থেকে যাবে? বুঝতে পারছো? তাহলে আনসার কত? এটা 3। এই বুঝছো? এটা 1 3, এই 1 3, এটা কি রো না? এটা কি কলাম? তাহলে 1 নাম্বার রো, 3 নাম্বার কলাম, তার মানে এটা কি না? এটা মানে এটা সহগুণক কি হবে, তাই না? তাহলে -1 হোল টু দা পাওয়ার 1 + 3 ইন্টু -6 -7 কিনা বলো? এটা কি প্লাস হয়ে যায়? তাহলে প্লাস ভিতরে কি -13, আনসার কত? -13। কে বুঝি নাই? বুঝছো? তোমরা যখন ইন্টার থেকে বের হয়ে যাবা তখন দেখবে ইন্টারের সবই সহজ লাগে। 10 এর পড়াশোনা এখন সহজ লাগে না? মনে হয় না? তাইলে 10 এ পড়ালে করোই না একদম। আচ্ছা দেখো, বিপরীত ম্যাট্রিক্স। এই এখন তোমরা বলো, এই কে কথা বেশি বলে? হাবিবা বলো। এই তোমার নাম হাবিবা, কথা বলবো না, খেয়াল করো। তুমি বলো এটার আনসার কি হবে? একটু আগে শর্টকাট বলছিলাম। -3/,
3 5 মাইনাস কি 3 5 15 15 মাইনাস কত 12 না এটা হবে 3 এটা হবে 5 তাই তো এটা হবে 3 এটা হবে 4 এখন বলো আমি যেটা লিখছি কথা বেশি বলো না শোনো আমি যেটা লিখছি এটার সাথে কি তুমি একমত শিওর তাহলে आंसर খুঁজো কই 12 লিখছি 12 তো ভুল লিখছিলাম আচ্ছা এই শোনো আমাদের কোন ম্যাট্রিক্স যদি a হয় তখন তার ইনভার্স বের করার প্রসেস কি ছিল 1/a * adjoint অফ এই কথা না এরকম ছিল কি না 2/2 ম্যাট্রিক্সের একটা শর্টকাট আমি একটু আগে বলছি তুমি আসার আগে adjoint ম্যাট্রিক্স বের করার সিস্টেম কি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলাই চেঞ্জ আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ তাহলে দেখো এই a ভেক্টরের adjoint কেমনে বের করবা মুখ্য কর্ণ বরাবর এই যে এটা এখানে কি আছে 5 3 না কি লিখছি দেখো 3 5 লিখছি আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ দেখো তো এদের সবার দুইজনের সামনে প্লাস আছে না এগুলো হয়ে যাবে মাইনাস মাইনাস থাকলে কি হয়ে যেত প্লাস বুঝতে পারছো ধরো এখানে প্লাস আছে একটা হবে মাইনাস একটা হবে কি প্লাস বুঝছো বিষয়টা তো বলো কে কে বুঝি নাই বুঝছি তাহলে आंसर কোনটা এখানে খ খ না হ্যাঁ পরে আস তিনটি বিন্দু সমরেখ মনে আছে এটা সরল রেখা থেকে আসছে তিনটি বিন্দু সমরেখ মানে এদেরকে দিয়ে গঠিত দুইটি সরলরেখার ঢাল সমান ধরো তুমি এটা একটা বিন্দু ধরলা a এটা একটা বিন্দু ধরলা b এটা একটা বিন্দু ধরলা c তার মানে m of ab is equal m of bc বুঝছো তাহলে m of ab বলো n minus 0 0 minus m equal bc 1 minus 1 n divided by 1 minus 0 কে কে বুঝি নাই এই বুঝছো বলো উপরে কি আছে n নিচে হচ্ছে মাইনাস m 1 মাইনাস n আর নিচে 1 থাকা না থাকা কি একই কথা না তারপর আড়াআড়ি গুণ আমরা করি n ইকুয়াল মাইনাস m মাইনাস m আছে প্লাস কি mn তো এক পাশ করলে m প্লাস n ইকুয়াল mn লেখা যায় তো এটা আছে বড় কোনো বলো এই যে তোলা পাই মনোযোগ দিতেছে না বলো সেকেন্ড লাইন বুঝো নাই ডাল কেমনে বের করে বলো কোটি মাইনাস কোটি ডিভাইডেড বাই ভুজ মাইনাস ভুজ বুঝছো ক্লিয়ার পরেরটা কেমনে করছি দেখো 1 মাইনাস n 1 মাইনাস 0 বুঝছো ওকে পরেরটা বলো সহগুণক p এর সহগুণক -1 p এর অবস্থান বলো কত নাম্বার সারি 3 নাম্বার সারি কলাম কত নাম্বার 2 তার মানে 3 প্লাস 2 ইনটু অনুরাশি তাই না বলো মাইনাস সে প্লাস কি হয়ে যায় 0 তাহলে বলো সামনে মাইনাস থেকে যেতেছে না ভিতরে কি থাকতেছে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হইতেছে आंसर খুঁজো বড় হও কথা বুঝছো এখন হচ্ছে না ভেরি গুড দেখো পরে আসো বি ইনভার্স এই বলো ইফা বলো 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 বি ইনভার্স বলো এটা না পাইলে পুরো ক্লাস দাঁড় করে রাখবো এই বলো সিস্টেম কি ছিল 1/b ইনটু adjoint of কি b বলো 1/b মানে কি b এর মান না b এর মান কত এখানে গুণ করো -6 মাইনাস আছে প্লাস 10 না তাহলে কত আসে প্লাস তাহলে আমি কি বলতে পারি 1/4 এখন বলো 2/2 এর adjoint বের করার প্রসেস বলছিলাম একটু আগে এখানে কত লিখবো সেটা বলো এখানে -2 এখানে কত লিখবা 5 এখানে কত লিখবা বুঝছো কি বুঝছো কি বলছি বলো মুখ্য কর্ণ বরাবর নাম উপাদান চেঞ্জ দেখো 2 মানে 3 -2 ছিল না -2 3 হয়ে গেছে না আর এগুলো চেঞ্জ হয়ে গেছে বুঝছো এখন খুঁজো কয় নাম্বার অপশন আছে এটা কয় নাম্বার অপশনে আছে ক হ্যাঁ তাই না ক রাইট অ্যান্সার বসো ওকে
3/3 এর একটা ম্যাট্রিক্স কি বের করতে বলছে তার মান কি করতে হবে তাইলে বিস্তার কোন বরাবর বিস্তার করবো বলো প্লাস মাইনাস প্লাস ব্যাপারটা তাই না এরকমই তো বুঝি নাই যেভাবে মন চায় সেভাবে করতে পারবা যে কোনো সারি যে কোনো কলাম বরাবর করতে পারবা ঠিক আছে তবে যে প্লাস মাইনাসের চিহ্ন মানতে হবে আচ্ছা এদিকে তাকাও এখন আমি বলবো কি প্রথম কলাম বরাবর করো কারণ হচ্ছে ওই যে জিরো তোমার জন্য একটু সুবিধা দিবে ঠিক আছে তাহলে বলো প্রথম কলাম বরাবর যদি কাজটা করি 1 কমন নেওয়া যায় কি আসে বলো -7 মাইনাস 1 নিছো না হ্যাঁ -7 -6 ওকে তারপর +0 আমি আর কিছু লিখলাম না কিন্তু তারপর -5 হবে না সূত্রের প্লাস কিন্তু 5 এর সামনে কি আছে মাইনাস মাইনাস আমি এই বরাবর করতেছি তাহলে বলো কি আসে এরকম আসে তাহলে বলো কত আসে এটা কত -13 না +0 ভেতরে কত -4 মাইনাস আছে +20 কিনা খুঁজো কত আনসার এটা আছে বুঝছো আচ্ছা এটা আগেরটাই না এটা কততম কত বলছে 1 2 তাহলে এটা কিসের মান রো দেখো এটা হচ্ছে রো এটা কি কলাম তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম 1 নাম্বার সারি দেখো 1 নাম্বার সারি কোনটা এটা 2 নাম্বার কলাম কোনটা এটা তার মানে -1 কে মেনশন করছে না -1 এর কি চাইছে সহগুণক মানে -1 হোল টু দ্য পাওয়ার 1 + 3 ইন্টু অনুরাশি না এখন বলো এটার অনুরাশি কি হবে 0 -1 আছে +15 কিনা বুঝছো মাইনাস থাকতেছে প্লাস হয়ে যেতেছে আর ভিতরে কত আসে 15 সো আনসার কত 15 বড় হোক কে কে বুঝি নাই বুঝছি দুইটা বাস হয়ে গেছে হ্যাঁ ব্যতিক্রমী এই কে বলবা তুই ব্যতিক্রমী ম্যাট্রিক্স জানি কি কি শূন্য ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাহলে আমি কিভাবে করবো বলো -HP -H -24 তাহলে কি আসে বলো -8p মাইনাস এটা কি না তাই না এখন আমরা মাইনাসটা কমন নিতে পারি দেখা যায় এখন তারা বলছে এটার কি হবে ব্যতিক্রমী হবে তাহলে ব্যতিক্রমী যদি হয় তার মানে এর মানটা কত হবে 0 তাহলে বলো আমরা কি বলতে পারি 8p -32 তার মানে p কত মাইনাস 4 তো 4 তাহলে p এর ভ্যালু কত আসতেছে ঠিক আছে এই বলো এটা বুঝছি পরে বলো সরলরেখার ঢাল এর গুণফল বলো এটা ঢাল কি হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ নাকি ইনটু -x এর সহগ বাই y এর সহগ কে কে বুঝি নাই মাইনাস তাহলে কত আসে কে কে বুঝি নাই বলো এই -9 ছোট করবি না দেখো রেখাদ্বয় x y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক আমরা রেখা দুইটা একটু লিখি আগে দেখো একটা কি বলছে 3x + y = 3 আচ্ছা দেখো বলতেছি দাঁড়াও +y = 3 এটা 1 নং রেখা না আর এটা কি আছে বলো 3x - y = +3 3x - y = +3 এখন বলো আমরা এরকম একটা বিষয় মনে আছে দেখছিলাম যে একটা সরলরেখার সমীকরণকে x/a + y/b = 1 এই রূপে যদি আমি জায়গা দিতে পারি তাহলে আমি বলতে পারি এই রেখাটা x অক্ষকে ছেদ করছে a0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করছে 0b বিন্দুতে বলা যায় না বলা যায় তাহলে এখন বলো এটারে যদি আমরা ওই পাশে 1 লিখতে চাই তাহলে কত দ্বারা ভাগ করতে হয় 3 দ্বারা না তাহলে আমি কি বলতে পারি x/1 বুঝছো প্লাস y/3 = 1 এটা লেখা যায় তাহলে আমি কি বলতে পারি সে ব্যাপারটা এরকম এই রেখার চেহারাটা কেমন হবে বলো
এখন বলো এটা চেহারাটা কেমন আসে? এই রেখাটা x অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে? 10 বিন্দুতে। y অক্ষকে ছেদ করে 03 বিন্দুতে। আমি কিন্তু বলতে পারি না যে রেখাটা কাইন্ড অফ এরকম, বলা যায় এটা কি আমাদের 10 বিন্দু 10 আর এটা কি 03। ওকে, ভালো কথা। এখন এটাতে আসো, এটাকে আমি কত দ্বারা ভাগ করব? 3 দ্বারাই ভাগ করব। তাহলে x/1 প্লাস y/-3 ইকুয়াল 1। কথাটা বুঝছো? মাইনাসটা এই পাশে না লেখা একদম ডিরেক্ট লিখে ফেলছি। একটা মিনিট, কেমনে বুঝবো? তুমি একটু আগে আলাপ হয়েছিলাম। দেখো এখন এই বেচারা x অক্ষকে কোন বিন্দুতে সেট করছে বলো? 10 বিন্দুতে। y অক্ষরে সেট করছে 0,-3। তার মানে ব্যাপারটা খেয়াল করো, এ কিন্তু এই বিন্দুতে সেট করছে অলরেডি। তার মানে -3 মানে কি এটা না? 0,-3। এখানে কিন্তু আমরা একটা সুবিধা পাইছি। কি সুবিধা পাইছি বলো তো? দেখো এই যে এই অংশটুকুর ক্ষেত্রফলে কিন্তু তারা বের করতে বলছে কিনা? দুইটা রেখা অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, কোন অক্ষের সাথে? অক্ষের সাথে, ততটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে না। এখন তোমার কি মনে হয় না যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ? মনে হয় এটা কি ত্রিভুজ? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটার স্বাভাবিক একটা ত্রিভুজ চিন্তা করো, তাহলে তুমি বলতে পারো কিনা যে এটা তার উচ্চতা, যদি এইভাবে তাকে খাড়া করে ফেলো তাহলে এটা তার উচ্চতা, আর এই পুরাটাকে তুমি ভূমি বলতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির ভ্যালুটা বলো, এটুকু কত? 3 না 6। হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার ভ্যালুটা কত আসবে? 1। তাহলে রেজাল্টটা কত আসে? 3 বর্গ একক। আনসার আছে ক নাম্বার? কে বুঝি নাই বলো? -3, বাট দূরত্ব কি নেগেটিভ হবে? দূরত্ব কখনো নেগেটিভ হবে? এই বুঝছো? দেখো এটা ভূগোল। ম্যাট্রিক্সটি কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে মনে আছে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো থাকে আর কোথাও কোনো ভুক্তি থাকে না, তাকে আমরা কি বলি? আচ্ছা, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, সঠিক। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে মনে আছে? যদি কোনো ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ একই হয় তাকে আমরা কি বলি? ট্রান্সপোজ কি? সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা কি হয়ে যাবে? সারি। আচ্ছা, এ তো আমরা দেখছি এটা একটা ম্যাট্রিক্স, ধরে নিলাম এটা এ, তাহলে এর ট্রান্সপোজ কি হবে একটু বলো তো, একটু খেয়াল করো। তাহলে আমরা লিখি 7 0 0 0 1 0 0 0 -5। দেখো তো এইটা হচ্ছে তার ট্রান্সপোজ আর ওইটা সেই ভেইন, দুটো কি সেম কিনা? তার মানে বলো এটা কিন্তু সঠিক ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই মনে আছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা? যদি এরকম হয় যে উপরের দিকের সবগুলা ভুক্তি আছে কিন্তু নিচের গুলা কি 0, অথবা নিচের দিকে আছে উপরের দিকে সব 0, তাহলে আমরা তারা বলবো ত্রিভুজাকার। কিন্তু এখানে কোনোটাই নাই, আছে, তার মানে এটা কি না? একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। তার মানে আনসারটা কত? 1 এবং 2। বাহ, ওকে। বলো m এর মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব? ভেক্টর পড়াইতেছি। দুটি সরলরেখা লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হলে, মনে আছে? তাহলে বলো প্রথম রেখার ঢালকে -x এর সহগ বাই y এর সহগ, এটা বলা যায়, বুঝছো? দ্বিতীয়টার ঢাল কত বলো? -x এর সহগ বাই y এর সহগ, এটা বলা যায়। লম্ব হইলে এদের ভ্যালুটা কত হইতে হবে, বুঝছো? তাহলে কত আসে বলো? 2। একবারে করে ফেলি, বড় তো হইছো নাকি? 6/m ইকুয়াল 1 লেখা যায়? মাইনাস থাকে না? মাইনাস ওই যে ওই পাশে আমি নিয়ে ফেলছি, প্লাস হয়ে গেছে, বুঝছো? তাহলে বলো m এর মান কত আসে? আছে বড় আনসার? একে বুঝি নাই। ওকে, পরে আসো। বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? ওকে, বলো কোন চতুর্ভাগে পড়ছে এটা? যেহেতু বলছে থিটার মানটা নেগেটিভ না, তার মানে ভ্যালুটা কিন্তু এই যে এখানে, বুঝছো? এটা আমাদের 60 ডিগ্রি আর এই পুরাটা কত? 3। বুঝছো বিষয়টা? মাইনাস মানে কোন দিকে? উল্টা দিকে ঘোরা, বোঝায় না?
তো তারপর আমি দেখাইলাম যে আচ্ছা না, এখন চতুর্ভাগ কেন বলতেছি, দেখা গেছে তোমার চতুর্ভাগে আনসার একটাই আছে, তোমার ম্যাথ করার কোনো প্রয়োজন আছে? আছে ম্যাথ করার প্রয়োজন? এখন বলো চতুর্ভাগে আমাদের এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ না? এক্স পজিটিভ, ওয়াই কি নেগেটিভ, খুঁজো তো। বড় না দেখো, ও দুইটা আছে, তাহলে আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে আমরা চলো একটা বের করলে হইতেছে, এক্স ইকুয়াল আমরা কি জানি, আর কস থিটা। এখন বলো কস থিটা যাই হোক, আর এর মান কত, 3 না? কস থিটার ভ্যালু কত দেওয়া আছে, 60, মানে কত, 3/2। তার মানে আনসার কত? ছোট, এই বুঝতে পারছো? পরে আসো, এই কথা বলো না, এক্সট্রা কথা না, চুপ। কে বলবা? এই বলো তুমি, বলো এটার ইনভার্স কি হবে? 1/, কত লিখবো? 1/2। পরে ভিতরে এখানে কি লিখবো বলো? 1 এখানে। আচ্ছা এখানে বলো, সহজ করি, 1ই হবে এখানে, এখানে। ভেরি গুড, আনসার কোনটা তাইলে? কো, ভেরি গুড, বসো। বুঝছি, তাহলে 2/2 ম্যাট্রিক্সের কিন্তু সহজ শর্টকাট আমরা একটু শিখে গেলাম নাকি? এগুলো আবার অন্যগুলোতে খাটাতে যায় না, হবে না। তাকাও, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ বা রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? বলে দিয়েছিলাম, এক্স অক্ষ বিভক্ত করে মডুলাস y1/y2 অনুপাতে, বলে দিয়েছিলাম, শর্টকাট লিখে দিয়েছিলাম, কিন্তু সরলেখা আমি পড়াইছিলাম, মনে আছে? এক্স অক্ষ কোনো বিন্দুকে অন্তর্বিভক্ত করে মডুলাস y1/y2 অনুপাতে। তাহলে y1 এর মান কত? 4, y2 কত? 6। আনসার কত হবে? 2/3। এটা এমসিকিউর জন্য। আনসার কত? 4। কথা বুঝছো? বুঝছো? যদি y অক্ষের কথা বলতো তাহলে মডুলাস, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? y অক্ষের কথা বললে মডুলাস x1/x2 অনুপাত। আর মডুলাস মানে তো বুঝছো, মাইনাসটা মানটা আমরা নিব না, ঠিক আছে? আর ডিটেলস এখানে না করাই, যেহেতু এমসিকিউ। ওকে, পরে আসো। এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 5 3 3 4, তাহলে এবি কি হবে? চোখ বন্ধ করে 5,4, মানে 5/4, তাই না? তাহলে আনসার কত আসতেছে? বুঝছো? এই কে বলবা, এখানে কাহিনী আছে একটু সামান্য। এমনিতে আমরা কে কি, এই জিদান বলো। সাধারণত এ দেওয়া থাকলে আমরা এ ইনভার্স বের করি না? এখন তুমি আমার একটা কথা বলো, এ ইনভার্সের ইনভার্স তো এ নাকি? ব্যাপারটা এরকম না? তাহলে এটার ইনভার্স তুমি ওই ইনভার্সের রুলসেই করতে পারো না? বলো আনসার বলো। 1/, কত? 2। 1/1 না? 1/1 মানে তো 1ই। ব্র্যাকেটের ভিতর কি লিখবা বলো? এখানে কি লিখবা? 3। এখানে কি লিখবা? এখানে কি লিখবা? এখানে খোঁজো, কয় নাম্বার? খ না? বুঝো নাই? খেয়াল করো। আচ্ছা বসো। আমরা সাধারণত কি করি, এর ইনভার্স কি? এ ইনভার্স না? এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স, তাহলে এ ইনভার্সের ইনভার্স আবার এ হবে কিনা? বুঝছো? ধরো আমি তোমারে বললাম যে এক্স ইনভার্স, তার উপর আবার পাওয়ার ইনভার্স, ব্যাপারটা এরকম। বুঝছো? তাহলে ওই ইনভার্সের নিয়মে আমরা কিন্তু কাজটা করছি। কথা ক্লিয়ার? ওকে, বুঝছো তো নাকি? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বি এ কত না? তাহলে আগে আমাদের একটু দেখতে হবে যে বি এ গুণটা হবে কিনা। এখন বলো বি এ কত? আচ্ছা আগে বিটা লিখি আমি, দাঁড়াও। বি এ, বি কই আছে? এ বি, তারপর এ কি দেওয়া আছে বলো? 0 0 -1 1, তাই না? এই বলো এটা কত? সারি একটা, কলাম কয়টা? দুইটা, দুইটা না? মিলছে? তাহলে 1 2 1 2 মানে কি? সারি কয়টা হবে? কলাম কয়টা হবে? ব্যাপারটা বুঝছো? তাহলে আমি সেই অনুযায়ী ঘর সাজাইছি, লম্বাটে হবে না? তাহলে এখন বলো সিস্টেম কি? এভাবে যাবে প্রথমে a × 0 কি আসে? 0, b × 1 প্লাস b, ওকে। তারপর এটা ইন্টু এটা না? বুঝছো? তাহলে কি আসে বলো? a × -1 মানে কত? -a প্লাস 0, তাহলে কি আসে বলো? b মাইনাস এ আসে অপশনে, b মাইনাস এ। ছোট ক কে বুঝি নাই? এই কে বুঝি নাই? বুঝছো?
বুঝবা পরীক্ষার হলে গিয়া। এক্স অক্ষের সমান্তরাল, দেখো এক্স অক্ষের সমান্তরাল মানে বুঝতেছো বিষয়টা? ধরো এটা হচ্ছে একটা অক্ষ, এটা আমরা কোন অক্ষ বলি? এক্স অক্ষ বলি না? এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। এখন খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এরকম অক্ষটা না? এই যে অক্ষটা দেখতেছো এখানে অলওয়েজ ওয়াই এর মানটা কনস্ট্যান্ট কিনা টাকা দেখো, তাহলে আমরা কি বলতে পারি ওয়াই ইকুয়াল এ? বলা যায় ওয়াই ইকুয়াল এ? তাহলে আনসার আছে ওয়াই ইকুয়াল এ নাই, বাট ওয়াই ইকুয়াল কত? 1, মানে যে কোনো একটা ভ্যালু আর কি। এ মানে কি যে কোনো একটা ভ্যালু না? তার মানে আমি বলতে পারি আনসার কোনটা? ছোট কো, অন্য কিছু হতে পারে। 1 বলে এতটুকু, 2 হইলে এতটুকু হইতো, 3 হইলে এতটুকু হইতো, -1 হলে এতটুকু, যে কোনো কিছু হতে পারতো। মানে ওয়াই ইকুয়াল কোন একটা ভ্যালু, এ মানে কি কোন একটা ভ্যালু কনস্ট্যান্ট, এখানে যে কোনো কিছু। ডাবল থাকবে না। আচ্ছা আমি তোমার একটা সহজ কথা বলি, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ওয়াই ইকুয়াল এ, বুঝছো? ওয়াই অক্ষের সমান্তরাল যদি বলতো তাহলে হয়তো এক্স ইকুয়াল এ, বুঝছো? কি হইতো? এক্স ইকুয়াল এ হইতো। কথা ক্লিয়ার? এখন বলো কি কোশ্চেন? সহজ জিনিস। এর মান কত? 30 ডিগ্রি। তাহলে 3 এ কত? 90 ডিগ্রি। আর sin 90 এর মান কত? 1। ঠিক আছে, বলো কে এর মান কত হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে? লম্ব হওয়ার কন্ডিশন জানি কি ছিল? ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে বলো প্রথম যে রেখাটা তার ঢাল মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ ইনটু দ্বিতীয় যেটা মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ ইকুয়াল কি হবে? -1। তাহলে আমরা কি বলতে পারি 4 ইন্টু -2/k ইকুয়াল কত? -1, অথবা -8/k ইকুয়াল কে ইকুয়াল কত আসে? আর গুণ করলে 8। আনসার আনসার কো বলো, কে কে বুঝি নেই? বুঝছে? তারপর তো পরীক্ষা হলে গিয়ে পারবো না, এগুলোই আসবে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে। বি এ কত? তার মানে আগে বি পরে কি এ, তাই না? তাহলে বি কত দেওয়া আছে? 5/4। এ কত দেওয়া আছে? 4/5। গুণ কি হবে কি হবে না? হবে। যদি হয় তাহলে বলো রেজাল্ট কি? এতটুকু বাদ না, মানে কি হয় বলো? চিন্তা করে দেখো তো, এরকম একটা গুণ যদি পরীক্ষায় আসে অবস্থা খারাপ হয়ে যাবে। 5/5 3/3 করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, এ দেওয়া আছে a + 3i, আই মানে কি? অবেদক। তো অবেদক বুঝতেই পারতেছো। তাহলে আমরা একটু কাজটা করি। দেখো এ কি দেওয়া আছে? 1 4। এই কথা বলো না, ম্যাট্রিক্সের কাজ করার সময় কথা বললে কিন্তু 2 -1 1 3 2 -5 প্লাস এই 3i বলছে না, তার মানে 3 3 3 0 0 0 0, তাই না? এখন বলো কত আসে? 4 2 3 4 2 পরে 2 0 0, ও সরি 1 আছে না, 0 1 -2। খোঁজো খোঁজো খোঁজো, ছোট কো মেবি, হ্যাঁ ছোট কো। পরে আসো, এটা বলবো কে? তুমি বসে বলো 1/, বলো নামাও গুণ করে। -3 না, -3 -1 আছে +2, তার মানে কত? -1 আসে। বুঝছো? দেখো এইভাবে গুণ করো, -3 মাইনাস এটা, তাহলে বলো গুণ করলে কত আসছে? 3 × -1 কত? -3 না, -1 আছে প্লাস -2 হয়ে যেতেছে, ব্যাপারটা এরকম না? তাহলে আনসার কত আসছে? -1। তাহলে এখন বলো ব্র্যাকেটের ভিতরে, এই কথা বলো না, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ 1 3, গৌণ কর্ণ বরাবর এরকম না?
আর সামনে একটা মাইনাস থাকার কারণে ভুক্তিগুলোরও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কিনা? কোথায়? ও আচ্ছা, এখন হয়েছে হয়েছে। আচ্ছা এখন আসো, উল্টায় দাও। 1 1 -2 -3 কেন করছি বুঝছো? এই বুঝছো মাইনাসটা? এখন বলো আনসার কোনটা? প্রথমটাই নাকি? হ্যাঁ বুঝছি। ওকে খোঁজো। 2 3 2 3 কোনটা? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে দেখো 1 2 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, মানে এম কে মিন করতেছে। অনুরাশির মান কত আসে বলো? 3 -8 নাকি? -5 না? বুঝছো? এই যে দেখো 2 3 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ভুক্তিটা কোনটা? তাহলে এখন এম বরাবর এই যে এম এর সারি কলাম সব বাদ, আনসার আছে কয়টা? 4টা না? এই 4 জন কিনে তুমি ভাবো 1 2 3 4 নামবে মাইনাস উঠবে। বুঝছো? কি আমরা ঘুম থেকে উঠছো মাত্র? নির্ণায়কের মান 0 হলে এম এর মান কত? মানে এই যে একটু আগে এইটা তো বলছে এই নির্ণায়কের মান 0 হলে এম এর মান কত? আমরা একটু লিখি না, নির্ণায়কটা লিখি। ও এই পাশে লিখতে হবে, দাঁড়াও কি আছে দেখো 3 2 1। এই মাথায় রেখো, উপরে না 3 2 1, পরে কি ছিল? -1 2 m m 4 1 0। আমি কিন্তু আর দেখলাম না, বুঝছো? ওকে বিস্তার করো। কোন বরাবর করবা বলো? প্রথম সারি বরাবর করো, প্লাস মাইনাস প্লাস, তাই না? তাহলে 3 ইন্টু 0 মাইনাস m, এই লিখতে পারি -2 ইন্টু, দাঁড়াও -2 না, তাহলে 0, হ্যাঁ -4m প্লাস 1 ইন্টু কি আসছে বলো? -1 -8। ওকে, তাহলে আমরা যদি ব্যাপারটাকে এভাবে লিখে দেখো কি দাঁড়ায়, এটাকে -3m বলতে পারি, প্লাস 8m না? হ্যাঁ ওকে, তাহলে এখন বলো এটাকে কি বলা যায়? 5m -9। তারা বলছে এটার ভ্যালু কত? 5m -9 ইকুয়াল 0 হইলে m ইকুয়াল কত? 9/5। এটি আনসার। কত বড় কোনা? বুঝছো? কে কে বোঝা নাই? আর নাই না?